আপনাদের সকলকে একটা সুখবর দেওয়ার জন্য আসছি। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে ওইখানে ছাত্ররা যে প্রত্যেকটা জায়গায় যে তল্লাশি করতেছে ছাত্ররা, বিষয়টা যদিও একটা সৌভাগ্যজনক খবর আমার কাছে মনে হয়, যেহেতু দ্রব্যমূল্যের বাজারে ছাত্ররা প্রবেশ করে ইতিমধ্যেই বাজার দর যাচাই করতেছে। তো আমার মনে হয় যে আমাদের মতো সাধারণ মানুষগুলো আছে তাদের জন্য এটা একটা ভালো খবর। এখন আপনাদের কাছে কি মনে হয় তা জানি না, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই ছাত্ররা যেখানে নেমেছে সেই জায়গাটাই সফল। ছাত্ররা কোঠা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার সরকার নামানো থেকে শুরু করে সবকিছুতে আমাদের ছাত্ররা সফল। এখন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে পুলিশ প্রশাসন নাই, তো সেই ক্ষেত্রে যে পুলিশ প্রশাসনের যে ভূমিকাটা, এই ভূমিকাটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেই ছাত্র সমাজ আছে ওনারা পালন করতেছে। আমি কিছুদিন যাবৎ বড় বড় রাজপথগুলো দিয়ে আমার যাওয়া আসা, কারণ আমার কাজকর্মের ক্ষেত্রে ওইখান দিয়ে যাওয়া আসা হয়। এখন সেইখান দিয়ে দেখি যে ট্রাফিকের যেই কার্যক্রমটা, ওই কার্যক্রমটা কিন্তু এই ছাত্রগুলি চালিয়ে নিচ্ছে। এই শুধু ইমার্জেন্সি যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলো যাবার জন্য একটা লাইন করেছে, যে যেরকম ধরেন অ্যাম্বুলেন্স কিংবা সরকারি কোনো একটা কাজে নিয়োগ জরুরি, ওই গাড়িগুলো যাবার জন্য একটা লাইন করেছে, আর বাকি যেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যাবার জন্য দুইটা লাইন করেছে। একটাবার ভেবে দেখেন, যেইটা আমাদের বাংলাদেশের ট্রাফিক পুলিশ এখন পর্যন্ত করতে পারেনি, আর কিভাবেই বা করবে? টাকা পয়সা খেয়ে যে যেভাবে পারছে ওনারা ওইভাবেই ছাড়ছে। আর আমাদের যে ছাত্র জনতা আছে ওরা তো আর টাকা পয়সা খাচ্ছে না। মেন সমস্যাটা হয়েছে এইখানে। অনেক ছাত্রের শহীদের বিনিময় আমরা এই স্বৈরাচার সরকারকে আমাদের ছাত্ররা নামাইছে, এবং কি আমরা গণতন্ত্রের দেশটা ফিরে পেয়েছি, এবং কি কথা বলার অধিকার পেয়েছি। সেইখানে যখন আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ ট্রাফিক আইনটা ঠিকভাবে পালন করছিল, কিছু কুলাঙ্কার আছে রাস্তাঘাটে ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং কি হেলমেট ছাড়াই একটা গাড়িতে 3টা মানুষ আছে, সেইখানে 3টা মানুষের একটা মানুষের মাথায় হেলমেট নাই। ওনারা ভাবছে যে রাস্তাঘাটে যেহেতু পুলিশ প্রশাসন নাই সেই ক্ষেত্রে আমাদের হেলমেট লাগবে না এবং কি ড্রাইভিং লাইসেন্সও লাগবে না। কিন্তু এই জিনিসটা ভেবে দেখেন, আমাদের ছাত্ররা খুব কড়াকড়ি ভাবে এই জিনিসটা পালন করতেছে। হয়তো বা ওনাদের কাছ থেকে জরিমানা করতেছে না, কিন্তু ওনাদেরকে কঠোর একটা শাস্তি দিতেছে। সেটা হচ্ছে যে 10 থেকে আধা ঘন্টা এবং কি 10 মিনিট কিংবা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ওনাদেরকে দাঁড়িয়ে রাখা হচ্ছে। এখানে কোনো জরিমানা চলবে না, ওনাদের শাস্তি হবে যে ওনারা দাঁড়িয়ে থাকবে। যুব সমাজের হাতে যদি দেশ থাকে তাহলে কত সুন্দর হতে পারে একটা দেশ, সেটা আমরা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছি ট্রাফিক আইন দিয়ে। এবং কি আপনারা জানেন নাকি আমি জানি না, তবে আমি দেখতেছি যে কিছুদিন যাবত যেই আমাদের বাংলাদেশে থার্ড পার্টি কিছু দল আছে, ওনারা মনে করতেছে ওনারাই নাকি দেশটা ওনাদের হাতের মুঠোয়, যার কারণে ওনারা লুটপাট করতেছে, জায়গায় জায়গায় মনে করেন যে ডাকাতি করতেছে। তবে এই জিনিসগুলি আমাদের বাংলাদেশে যেই স্বৈরাচার সরকার থাকাকালীন অবস্থায় আমাদের বাংলাদেশটা যেরকমভাবে লুটপাট হয়ে যত ক্ষতিগ্রস্ত হয়েছে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে বর্তমানে সরকার চাপার পরে ওনারা মনে করতেছে, থার্ড পার্টি যে দলগুলি আছে ওনারা মনে করতেছে ওনারা দেশ হাতের মুঠো পেয়ে গেছে, যার কারণে ওনারা লুটপাট করতেছে। এখন এই যে আমাদের বাংলাদেশে থার্ড পার্টি কিছু দল এই যে লুটপাট করতেছে, তারপর অন্যায় অনিয়মগুলি করতেছে, এগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশের সম্পদ নষ্ট হচ্ছে। স্বৈরাচার সরকার থাকাকালীন অবস্থায় আমাদের বাংলাদেশের যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে এখন দেশের সম্পদগুলো নষ্ট করতেছে ভাঙচুর করে এবং লুটপাট করে, এগুলো পূরণ করতেও ম্যাক্সিমাম আরও অনেকগুলো সময় লাগবে। এগুলি কারা পূরণ করবে? আপনি, আমি, সাধারণ মানুষ।